কথা বলছিলাম, ওই যে ফোন দিলাম কয়েকবার, ও, তো মনে হয় বলেন। ব্যস্ত নেট। হ্যাঁ, ওই যে একটা নিউজ আসছিল, আপনার ইটের ভাটায় গিয়ে চাঁদা চাইছিল, হ্যাঁ, ওইটার বিষয় আর কি। ওইটা নিউজ আসছে তো। হুম, তো এটা আপনি মনে হয় মোহনা টিভিতে কাজ করেন না? জি, তো এখন এখন রানিং না? রানীগঞ্জ। ও আচ্ছা। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল? দিঘালিয়া গিয়ে চাঁদা চাইলো, আইসা সদরেই হইলো, এই, আটক হইলো কিভাবে এটা একটু বলবেন? বিষয়টা হয়েছে ওরা ব্রিজ ফেলে গেছে। ব্রিজ ফেলে গেছে, আরো অনেক জায়গায় গেছে, তামল হ্যাঁ, তোলা এই সেই গেছে। হ্যাঁ, সব জায়গায় যায়, আগে কাগজপত্র দেখছে, দেখার পরে আপনার টাকা দাবি করছে 1 লাখ 1 লাখ করে। প্রথম 2 লাখ, দুই হুম, লাখের হুম, থেকে 1 লাখ আইছে। হুম, হুম, 1 লাখ আইছে, 1 লাখ বলতে ওই চিন্তা 1 লাখ দিচ্ছে, আমরা 1 লাখ দেন। হ্যাঁ, হ্যাঁ, তখন 1 লাখ টাকা ম্যানেজারে কয় মুহূর্তে নাই, কিছুক্ষণ পরে দিতে হইব। হ্যাঁ, হ্যাঁ। না এখনো দেন, এখন না দিলে সিএমের কাছে চলে যাচ্ছে আমরা। হ্যাঁ, হ্যাঁ। পরে ওই ওর কারে ম্যানেজারের কারে ফোন কোম্পানির কল দিলে দিতেছে, আমার কারে ফোন দিতেছে বললো? কোম্পানির ম্যানেজার কল দিতেছে। ও আচ্ছা, আচ্ছা, মানে হ্যাঁ। আমার কল দিচ্ছে ম্যানেজারে, কল দিয়ে বলতেছে এই ঘটনা, ঢাকার হুম, থেকে সাংবাদিক আসছে, হুম, আমাকে সাংবাদিকের নাম বলেন। ওরা হুম, নাম বলে না। হুম, হুম, হ্যাঁ, মানে কথা বললে বলতেছে আমি কই এমন আচ্ছা ঠিক আছে, 1 লাখ টাকা দিলে আপনি আমার সাথে কথা বলতে পারেন। হুম, হুম, হ্যাঁ, পরে বলছি আমি 1 ঘন্টার ভিতরে টাকা দিব, আপনারা ভেজাল করেন না, চলে আসুন। কয় না এখন দিতে হবে এখন। হুম, হুম। পরে? পরে আমার পার্টনার যে ছিল, আমরা তো পার্টনারে করি, হুম, হুম, ওই পার্টনারে নাকি 1 লাখ টাকা দিয়েছে এরা চলে গেছে। আবার নাকি পার্টনারে কল দিতেছে, হুম, হুম, না এটা হবে না, ওই ঢাকার থেকে আরো অনেক ডিমান্ড এই সেই নাকি বলছে। হুম, বলার পরে টিউন উঠে গেছে, যাওয়ার পরে টিউন সাহেব তারপরে বলছে এখন চলেন, কিনতে চলেন এই সেই, যে আপনার কথা যাবো না, আপনি আগে পরিচয় দেন। হুম, পরিচয় দিতে গিয়া মানে ওরা দিঘানার সাংবাদিক আরো অনেক ছিল, হুম, ওরা তার গাড়ির ছবি টবি তুললো, দিয়ে লোগো টোগো দেখতে তো মনে হয় এরা সাংবাদিক লাগে না। হুম, পরে তাদের কার্ডটা চেক করলো, কার্ডটা নাই। হুম, নাই পরে জেলা সাংবাদিক জানাইছে। হুম, হুম, হ্যাঁ, এর ভিতরে এরা কয়েকটা করিয়া জেলাতে চলে গেছে। হুম, হুম, পরে আবার জেলাতে যায় এরা কল দিতে, হুম, হুম, আপনারা কি এখন আসবেন না ডিসির কাছে যাবো? হুম, পরে আমি আবার চলে গেছি, যাওয়ার পরে আমার বলতেছে যে এইটা হবে না, হুম, হুম, বেশি লাগবে। হুম। তখন আমি জেলা সবাই জানাইলাম, আপনি কত দিয়েছিলেন? 1 লাখ? 1 লাখ দিয়েছি। হ্যাঁ, পরে? পরে কয় এটা হবে না, জেলাতে যাই ডিসির কাছে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, বাড়বে। ডিসি সাহেবের সাথে কথা আছে আমার, ডিসি সাহেব আমাদেরকে ইফতারের জন্য ডাকছে এসে। হুম, হুম, কিন্তু এখানে আরো, এখানে যে যেখানে ছিল এখানে আবার তিন সাহেব বলছে ডিসি সাহেব ইফতারের দাওয়াত করে দিতে, যাওয়ার জন্য আমার সুযোগ নাই। তারপরে আমি তারেক রহমানের নিজে ছেলে কাজ করি, তারেক রহমানের মানে রেফারেন্স দেওয়াতে মেডালটা বাজছে। তারেক রহমানের রেফারেন্স দেওয়াতে আমরা বলছি আমরা থেকে এত টাকা দিচ্ছে। পরে খাগড়াছড়িতে এদেরকে আটকাইছে, আটকাইয়া আমি সহকারে চিল্লাই টিলে মানুষ দহলা করিয়া 2 জন পাইছি আর 3 জন পালাইছে। হুম, হুম, পরে প্রফুল্লতা আবার 2 জনে আর চাইনা ফেস্টিভ্যালে খাওয়াইছে টাওয়াইছে, খাওয়া হোটেলে ইয়া করছে। পরে ঢাকার থেকে মিডিয়া সেল বলে তারেক রহমানের নাম বলছে, এটা মনে হয় নিউজ পত্রিকা অনলাইনে দিছে। হুম, তারা মনে হয় আবার বলছে যে ওনাকে আটকে ইয়া দেন পুলিশের। বুঝতে পারছি। তো আপনার এই কিছু মনে করেন না আর কি, হ্যাঁ? আপনি হ্যাঁ, সাংবাদিকতা কতদিন আছেন? আমার হয়েছে 13 সাল। 2013 সাল থেকে? হ্যাঁ, 2013 সাল থেকে হলে এই আপনি ইটের ভাটা যে বিজনেসটা করেন, হ্যাঁ, হ্যাঁ, ওই ইটের ভাটা বিজনেসটা কি বৈধ? না, আপনি যে ওনাদেরকে যে 1 লাখ টাকা দিচ্ছেন, ওইটা কি কোনো, আপনি একজন সাংবাদিক হিসেবে তো আমরা কোনো অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ডই করি, এরকম কোনো রেকর্ড কি আপনি করছেন? কোনো কিছুই করি নাই। বলতেছি না যে আমরা তো দিয়ে ফেলাইছি, চলে গেছে, আমাদের আর খেয়া নাই, বুঝেন না। ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি মনে হয় জেলা প্রতিনিধি মোহনা টিভির, না? না না, উপজেলা প্রতিনিধি।
যাই হোক, আপনি মোহনা টিভি কিন্তু শীর্ষস্থানীয়, আমরা যেগুলা টিভি চ্যানেলের মধ্যে ভাই আমি মিডিয়ার সব মধ্যে জানি, শীর্ষস্থানীয় কিন্তু না আমি শুনে সব জানি আমি, একজন মিডিয়ার লোকের কাছে করার নাই, বুঝছেন? চাঁদা চাইতে গেল, আপনি 1 লক্ষ টাকা চাঁদাও দিলেন, হ্যাঁ, সেখান থেকে আপনার কাছে কোনো এভিডেন্স রাখলেন না, না রেখে তাদেরকে সাংবাদিকরা টাকা নিলে এভিডেন্স রাখে না, এভিডেন্স রাখে না সাংবাদিকরা টাকা নিলে। সাংবাদিকরা টাকা নিলে এভিডেন্স লাগে না, সাংবাদিকরা মামলাতে দিল, কি এভিডেন্সে মামলা দিল, এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো ওয়েটেন্সি, আমাকে একটু বলতে দিন। হ্যাঁ, আমি আপনার কথা শুনছি এবং আপনার যদি বলার থাকে বলেন, আমি শুনবো এবং আপনি আমাকে বলার সুযোগ দেবেন। কথা কি বুঝতে পারছেন? ফার্স্ট পয়েন্ট হলো, আপনি যখন মামলার প্রসেসিং এ গেছেন, হ্যাঁ, গত 5ই জানুয়ারি হাইকোর্ট রুল জারি করছে যে পার্বত্য অঞ্চলের 3টি স্থানের ইগে নিষিদ্ধ ঘোষণা করছে। হ্যাঁ, তো ওই নিষিদ্ধের আওতায় কিন্তু আপনার এটাও করছে, এই রিফিল্ডও করছে। এখন প্রশ্ন হলো কি, আপনার কি সম্পূর্ণ কাগজপত্র আপডেট আছে? যদিও থাকে তাহলে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট রুলস অনুসারে, হাইকোর্টের রুলস অনুসারে আপনি নিষিদ্ধের আওতায় করছেন। এখন আপনি যে মামলা করলেন, হ্যাঁ, যে চুরি করে, ওই চোরের মাল লুট করতে গেল ডাকাত, এখন চোরের মামলা পুলিশ নেয় কিভাবে? এটা পুলিশের জিজ্ঞেস করেন। সেটা তো আমি পুলিশকে জিজ্ঞাসা করছি, পুলিশ সেটার উত্তর দিতে পারে নাই। আপনি আপনি কোন এভিডেন্সে আপনি মামলাটা করতে পারলেন, সেটা একটু আমার জানার প্রয়োজন। উনি ঢাকার থেকে এখানে আইসা কিভাবে টাকা ইয়া করলো, যারা গভর্নমেন্টের নাম বেচলো, প্রমাণটা দেন, আপনি একটা প্রুফ দেন। আপনি প্রমাণ দিয়ে আমারও লাভ কি? আমি তো দিব কোর্টে প্রমাণ। ও তাই না? প্রমাণ আমার কাছে এভিডেন্স ছাড়া কি আমি মামলা করছি? আপনি এত বড় একটা প্রথম সারির মিডিয়াতে চাকরি করে আপনি যদি এই কথা বলেন যে আমি কোর্টে দেবো প্রমাণ, আপনার সাথে কথা বলে লাভ কি? আপনি কার সাথে কথা বলতেছেন সেটা আপনি জানতেছেন না, ঠিক আছে? যাই হোক, কথা বলবো না। আপনি যেটা করছেন সেটা খুবই রং কাজ করছেন। রং কাজ করলাম, মনে হয় ঢাকা থেকে ভাই, সাংবাদিক তার গণতদন্ত পত্রিকা অফিস বলতেছে, সাংবাদিক তো কাজ নাই ভাই, গণতদন্ত পত্রিকা অফিস আজকে একটা নিউজ করছে, তারা বলতেছে যে আমরা অ্যাসাইনমেন্ট দিছি। সচরাচর কোন পত্রিকায় যদি ভুয়া সাংবাদিক আটক হয়, কোনো চাঁদাবাজি করলেও তারা অস্বীকার যায়, কিন্তু তারা বলতেছে আমরা অ্যাসাইনমেন্ট দিছি, আপনাকে আমি নিউজটা পাঠাচ্ছি তাদের ওয়েবসাইটে, তারা বলতেছে আমরা অ্যাসাইনমেন্ট দিছি, কিন্তু আমরা একটা সূত্র বলতেছে ওয়েটেন্সি। আমাকে বলতে দিন। আপনি সারাদিন বললে হবে না আমাকে, আপনি আমার লিডারের সাথে কথা বলেন, আমাদের সাথে বললে লাভ নাই। যারা ধরছে প্রেস ক্লাব ঢাকাচুরি লিডারের সাথে কথা বলেন, আপনি লিডারের সাথে কথা বলেন, দুধের সাথে কথা বলেন, আমার সাথে কথা বলে লাভ নাই। জি জি দেন। আমার সাথে কথা বললে বোঝাই।